তো চলো ক্লাস শুরু করছি। যে লেট করবে তার প্রবলেম, নট মাইন্ড। আজকে আমরা শুরু করব ফ্লুইডের সেকেন্ড পার্ট। সেটা হচ্ছে, আগে আমি ভিডিওটা দিইনি না, আগের দিনেরটার সমস্যা হয়েছে কি, ওতে অডিওটা প্রচুর লো। ওটা জানি না, ওটা মনে হয় লুজ হয়ে গেছিলো মাইক্রোফোনের জ্যাকটা, তার জন্য প্রবলেমটা হয়েছে। তো যেহেতু ওইটার প্রবলেমটা হয়েছে, ভিডিওটা আমি আপলোড করিনি এখনো। এইটা আর ওইটা আজকে আপলোড করে দেবো। আজকে যে পার্টটা পড়বো আমরা, ওটা হচ্ছে ফ্লো অফ লিকুইড। আচ্ছা, আমরা যেহেতু লিকুইড নিয়ে কথা বলছি, আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে আগের দিন কি বললাম আমরা, ফ্লুইড প্রেশার নিয়ে বললাম, তাই তো? যে ফ্লুইড প্রেশার থাকে একটা ফ্লুইডের, আর্কিমিডিস প্রিন্সিপাল পড়লাম, পাস্কালস ল পড়লাম। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের ফ্লো অফ ফ্লুইড। মানে বলতে গেলে আগের দিন আমরা একটা একটা স্টেশনারি অবজেক্টের মধ্যে একটা ফ্লুইড রেখেছিলাম, ঠিক আছে, মানে একটা কন্টেনারের মধ্যে। এবার আমরা ফ্লুইডকে ফ্লো করানো শুরু করবো, তাই জন্য আমি বললাম ফ্লো অফ ফ্লুইডস। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে হোয়াট ইজ অ্যান আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল ফ্লুইড, আইডিয়াল ফ্লুইড বলতে কি বোঝো তোমরা? ফার্স্ট অফ অল আইডিয়াল ফ্লুইড নয়, আমরা এটাকে অ্যাজ আ আইডিয়াল লিকুইড হিসাবে দেখবো। কারণ কি, ফ্লুইডের মধ্যে আমরা এবার লিকুইডকে বেশি মানে দেখো, আমরা যেহেতু বললাম এটা মানে ফ্লুইড মেকানিক্স পড়বো, ফ্লুইডের মেকানিক্সে বলতে গেলে আমরা এই চ্যাপ্টারটায় বেশিরভাগ লিকুইড নিয়ে কাজ করব। ফ্লুইড বলতে আরেকটা কি পড়ে? গ্যাস। গ্যাসিয়াস প্রপার্টিজ, মানে গ্যাসের যে ফিজিক্সটা, ওটা আমরা ফ্লুইড মেকানিক্স নয়, ওটা আমরা থার্মোডাইনামিক্সে পার্টে ওই কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে পড়বো, ঠিক আছে, কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাস। ওটার মধ্যে আমরা ভালো করে গ্যাসটা স্টাডি করবো। এটার মধ্যে আমরা শুধুমাত্র ফ্লুইডকে স্টাডি করবো। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো দ্যাট হোয়াট ইজ অ্যান আইডিয়াল লিকুইড। আইডিয়াল লিকুইড মানে একটা এমন লিকুইড, আগে তোমরা গ্যাস ল পড়েছো কোনো ক্লাস 9-এ? গ্যাস ল, চার্লস ল, বয়েলস ল পড়েছো? PV equals to nRT, P1 V1 equals to P2 V2 পড়েছো এগুলো? P1 V1 by T1 equals to P2 V2 by T2, এগুলো পড়েছো তো ছোটবেলায়? তো ওখানে আমরা এই ইকুয়েশনস গুলো তখনই আনতাম যখন কোনো আমরা আইডিয়াল গ্যাস, একটা দেখবে গ্যাস ল আছে, আইডিয়াল গ্যাস ল বলে, PV equals to nRT। ওটা আমরা পরবর্তীকালে পড়বো, কেমিস্ট্রিতে তো পড়েছো মোস্ট প্রবাবলি। আমরা আইডিয়াল লিকুইড বলতে একটা এমন লিকুইড যার মধ্যে জিরো কম্প্রেসিবিলিটি থাকবে, জিরো কম্প্রেসিবিলিটি থাকবে, মানে কম্প্রেস করা যাবে না, এমন একটা লিকুইডকে নেব। আবার আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে জিরো ভিসকসিটি। ওকে, এবার ইনকম্প্রেসিবিলিটি বলতে কি বোঝায়, মানে সরি, কম্প্রেসিবিলিটি বলতে কি বোঝায়? কম্প্রেসিবিলিটি মানে হচ্ছে কি, ওই লিকুইডটাকে আমরা কম্প্রেস করতে পারছি। যেরকম ধরো, এই যে তোমরা ডিওড্রেন্ট ইউজ করো, ডিওড্রেন্ট মধ্যে কি কম্প্রেস করা গ্যাস থাকে, তাই তো? এবার লিকুইডকে যদি আমরা কম্প্রেস করতে চাই, দেখবো পারবো না। তুমি জলের সিরিঞ্জ নাও, একটা সিরিঞ্জকে নিয়ে তুমি চাপ দাও, জল ভরে নিয়ে দেখবে বেরিয়ে যাবে একবার দিয়ে। তুমি দুটো দিক মুখ সিল করে প্রেসার দাও, দেখবে ফেটে যাবে, আর কিছু করা যাবে না। তো ইনকম্প্রেসিবল লিকুইড হয় জেনারেলি। তো আইডিয়াল লিকুইড বলতে গেলে একটা ওই ইনকম্প্রেসিবল অথবা কম্প্রেসিবিলিটি, মানে চেঞ্জ ইন ভলিউমটা পসিবল হবে না, ঠিক আছে? চেঞ্জ ইন ভলিউম পসিবিলিটি থাকবে না যেসব লিকুইডের, কাইন্ড অফ বলতে গেলে ওর ডেনসিটিটা কি হবে, মানে যদি আমি বলি, আমরা কি জানি, ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তাই তো? এবার যদি ভলিউমটা চেঞ্জই না হয় আমার, তাহলে ইকুয়াল থাকবে, তাই না? কনস্ট্যান্ট থাকলে একটা নাম্বার, এটা যদি কনস্ট্যান্ট করে দিই জিনিসটা, তাহলে কি ডিপেন্ডেন্ট আপন মাস হয়ে গেল জিনিসটা, মানে অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন। কেউ এসছে কি? মনে তো হচ্ছে যেন কেউ এলো। দেখি লিফট ওপরে আসো, তবে দিচ্ছি। আর নতুন টার্ম যেটা তোমরা শিখছো, সেটা হচ্ছে আমাদের ভিসকসিটি। এবার ভিসকসিটি মানে হচ্ছে
এক্ষুনি আমরা যদি আমি বলতে শুরু করি তবেই তোমার ভিসকসিটি মানে বুঝবে। ভিসকসিটি মানে এখন বুঝবে না। ফ্লুইড না, যখন ফ্লো করে, লিকুইড ফ্লো করে, ওদেরকে আমরা কনসিডার করি হচ্ছে কি, মানে যদি একটা গামলা ধরি, গামলার মধ্যে জল রয়েছে এতটা, আমরা কনসিডার করবো এই লিকুইডটা লেয়ার বাই লেয়ার্স রয়েছে, মানে এর মলিকিউলস গুলো এরকম এক একটা লেয়ারের মধ্যে রয়েছে। আর এই যে লেয়ার গুলো রিলেটিভ মোশন একে অপরের মধ্যে যে রিলেটিভ মোশন, সেটাকে আমরা বলি ভিসকসিটি। সবাইকে বলে দিচ্ছি। এবার পার মিনিট যে যত লেট করবে, 1 মিনিটে কত সেকেন্ড হয়? 60 সেকেন্ড। 60 সেকেন্ডস, ওই সেকেন্ড ওয়াইজ আমি স্কোয়াটস করাবো। মানে 10 মিনিট আগে এলাম তো। কোথায়? 6টা থেকে ক্লাস তো। 6:30 বলে তো তুমি। 6টা বলেছি আমি। ফোনে করো, কান ঠিক করো। ইয়ারফোন লাগানো ছিল নাকি? হ্যাঁ। একদম 6টার মধ্যে আসো। তুমি 5:30 বলছো, না তখন 6টার মধ্যে আসতে বললাম। যাই হোক, তো কি বললাম? ভিসকসিটি। ইয়েস, ভিসকসিটি মানে হচ্ছে কি, আইডিয়াল লিকুইড, অ্যান আইডিয়াল লিকুইড শুড বি নন ভিসকাস। আর নন ভিসকাস মানে হচ্ছে এই জিরো ভিসকসিটি। ভিসকসিটি মানে হচ্ছে কি, রিলেটিভ মোশন অফ দ্য মলিকিউলস অফ দ্য লিকুইড, মানে লেয়ার বাই লেয়ার। খাতা বার করো। সাহিল আসবে না? ওর নাকি শরীর খারাপ, অ্যাকচুয়ালি ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠতে পারেনি, তাই ও শুভজ্যোতি আসবে না? যাই না, ওরটা যাই না, ওকে কল করিনি, করবো ক্লাসের পর। ফোকাসটা কি হচ্ছে? ও আচ্ছা, অটো ফোকাস নিয়ে নিচ্ছে। তাই ভাবি, আমি কাছে এলে এটা হেভি হয়ে যাচ্ছে। সোজা এক্সাম দিয়ে পালিয়ে গেছি, সকালবেলায় পালিয়ে গেছি মায়ের সাথে। কোথায়? ডক্টর দেখাতে হলো, ফিজিওথেরাপিস্টের কাছে। সোজা চলে গেছি এক্সাম দিয়ে। তারপর লিগামেন্ট ইনজুরি হয়ে গেছে। কার? হ্যাঁ। কোথায়? এ বাবা, কেন? ফুটবল খেলতে গিয়ে আগের বছর হয়েছিল, সেটাতে করে ধাস দিয়েছি, হয়ে গেছে আবার। তো দেখো, এবার দেখো জিনিসটা কি, আমরা লেয়ার বাই লেয়ার বলতে কি বলছি, এই একটা লেয়ার রয়েছে, এর মধ্যে ওয়াটার মলিকিউলস গুলো এরকম ভাবে রয়েছে। ওয়াটার বলে আমি বলছি, ঠিক আছে? ওয়াটার বলো কি যাই বানানো, কেরোসিন বা কিছু। ইলাস্টিসিটি এটা না, তুমি আগের দিন ক্লাস পাওনি না? না। আচ্ছা, ওটা লিকুইডের উপর ক্লাস ছিল। আমি ভিডিওস গুলো আজকে আপলোড করব। আজকের ভিডিওটা অডিও ক্লিয়ার থাকবে। আগের দিনের ভিডিওটা হয়েছে কি, ওর অডিওটা একদম লো মানে কি, এরকম নিস্তব্ধ ঘরে কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ড করে শুনতে হবে। হ্যাঁ, ঠিকই তো আছে। তবে শুনতে হবে, না তো এত লো হয়েছে। ওটা অ্যাকচুয়ালি জানি না, মনে রেকর্ড করতে করতে মাইক্রোফোনের জ্যাকটা খুলে গেছিল, তাই জন্য ওটা ভয়েস ওভার করতে হবে। ভয়েস ওভার করলে আমার মাথা খারাপ হয়ে যাবে। অত ভয়েস ওভার করা তো নেই, সময় নেই। তো কি বললাম, একটা আইডিয়াল লিকুইড শুড বি ইনকম্প্রেসিবল অ্যান্ড শুড বি জিরো ভিসকসিটি। ঠিক আছে? ভিসকসিটি মানে কি বলছি? ভিসকসিটি মানে রিলেটিভ মোশন অফ দ্য মলিকিউলস অর দ্য লেয়ার অফ মলিকুলার লেয়ার। মানে কি, ভিসকস জিনিসটা হচ্ছে কি, এরকম যদি একটা ধরে নাও, কনসিডার করো জলের বোতল রাখা বা গ্লাসের মধ্যে জল রাখা, এই যে ইন্ডিভিজুয়াল ওয়াটার মলিকিউলস গুলো রয়েছে, এদের যে ইন্টারঅ্যাকশন গুলো হয় না, এদের যে রিলেটিভ মোশনটা হচ্ছে, এই যে এরকম রিলেটিভ মোশন হচ্ছে লেয়ার্স গুলোর, মানে কি একে অপরের উপর গ্লাইড করছে কাইন্ড অফ, না? তো এই মোশনটাকে আমরা বলি ভিসকসিটি। দেখবে ভিসকসিটি জিনিসটা বাংলা যদি বলতে, এই যে বলে না থকথকে, এটা কাইন্ড অফ, যদি অয়েল ধরো, অয়েল তুমি তেলের মানে কেটেছো, প্যাকেট কেটেছো, কেটে তুমি ইয়েতে ঢালছো জাগের মধ্যে, দেখবে এটা কি সুন্দর ফ্লো হয়ে পড়ে, শাইনি লাগে দেখতে, সুন্দর একটা ফ্লো হয়। বা ধরো জল ঢালছো তুমি, ধরো কারোর নতুন ওয়াশরুমে মানে নতুন কল লাগানো হলো, ঠিক আছে? দেখবে কলটা যদি আস্তে আস্তে করে খোলো, সরু কাঁচের গ্লাসের মতো জলটা পড়ে, যেই খুব জোরে জ্বালিয়ে দাও সাদা হয়ে পড়বে, বাট না, একদম আস্তে করে দিলে সরু একটা ফ্লো হবে। ওই ফ্লোটাকে একটা নাম আছে, ওটা কি বলে সেটা আসবো, বাট এই জিনিসটা বলো, বুঝেছো? ভিসকসিটি মানে কি? ভিসকসিটি মানে হচ্ছে দ্য রিলেটিভ মোশন অফ ডিফারেন্ট লেয়ার্স অফ দ্য লিকুইড
বা ট্যানজেনশিয়ালও একটা মলিকুলের সাথে একটা জিনিস তো ট্যানজেনশিয়ালি মুভ করছে, তো এই ট্যানজেনশিয়াল যে ফোর্সটা, শুধু ফোর্স বলে না, ট্যানজেনশিয়াল যে ফ্রিকশনাল ফোর্স অফ দ্য মোশন, সেটাকে আমরা বলবো হচ্ছে ভিসকসিটি। ওকে, ওখান থেকে বসবো দেখতে পাচ্ছি না। কোথায় বলবো? বসো, দাঁড়াও, এটা না কেঁপে দেয় জানো, এটা অনেক কষ্ট করে সেট করেছি। উঠে যাও, ধরে আছি, যাও উঠে যাও, বসো বলো। আজকে অনেক কিছু করবো, রেনল্ডস নাম্বার থেকে শুরু করে ল্যামিনার ফ্লো। আচ্ছা, এবার আসছি আমরা হচ্ছে ল্যামিনার ফ্লো। আমি আজকে ভাবলাম যে নিউমেরিক্যালস করিয়ে ছেড়ে দেবো, আমার শরীরটা ঠিক ভালো লাগছে না, তাহলে দেখলাম না, আজকে তো ইয়ে হয়ে গেছে, লাস্ট উইক অফ নভেম্বর শেষ করতে হবে এটা, এই চ্যাপ্টারটা। কালকে আমি এটা অনলাইন ক্লাস নেবো, এক্সাম আছে না, ঠিক আছে। সকালেই নেবো নিলে, ওই 10টা থেকে 11:30 অব্দি। পরশু দিন কেমিস্ট্রি। ও তাহলে থাক, তাহলে নেবো না। হ্যাঁ, সকালবেলা নিলে অসুবিধা নেই, কেমিস্ট্রি। দেখছি অ্যাকচুয়ালি আমার মেডিসিনস হলো এত হার্ড না, আমি জেগে মানে থাকতে হয়ে পারি। গেছে কি? সার্জারি না এখনো হয়নি, নভেম্বরেই তো করবে বললে। বললাম, বাট তবে লিখেছিলাম গ্রুপে, দেখলে না যে 2 মান্থস 3 মান্থস পোস্টপোন করলাম, যাতে তোমাদের পড়াতে পারি পরীক্ষার সামনে। দেখো, আমার সার্জারি হওয়া মানে আমি 2 থেকে 3 উইকস আমি পুরো একদম বেড রেস্ট, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, ভালো হয়েছে রেকর্ডিং হচ্ছে। আমি ডিসেম্বর মান্থে সানডে করে তো রেগুলারলি পড়াবো। সানডে ইভিনিংস করে তো তোমাদের জ্যামের ক্লাসটা, জ্যাম বলছি, জয়েন্টের ক্লাসটা থাকবে, সেটা তো হবেই। আমি সানডে থার্মোডাইনামিক্স পড়াবো, মানে থার্মোডাইনামিক্স পড়াবো, মানডে ওয়েভ অ্যান্ড অসিলেশন পড়াবো, ঠিক আছে? সাইমালটেনিয়াসলি এক উইকে 2টো করে চ্যাপ্টার চলতে থাকবে, আর যত পারবো আমি এক্সট্রা ক্লাসেস দিতে থাকবো অনলাইনে, ঠিক আছে? যত পারবো, ডিসেম্বরের মধ্যে আমি টার্গেট করেছি শেষ করবো সব, আদারওয়াইজ জানুয়ারি থেকে তোমাদের রিভিশন হবে না, ব্যাস 11-এর আগে হাই হাই করে কাঁদবে সব। ইলেভেনই তো মানে ফেব্রুয়ারিতে। ওটাই তো বলছি, জানুয়ারির মধ্যে রিভিশন হবে, জানুয়ারিতে শুধু রিভিশন। রিভিশন মানে কি? রিভিশন ক্লাসেস এন্ড টেস্ট, এভরি উইক 2টো করে টেস্ট থাকবে, 2টো চ্যাপ্টার্স করে। আচ্ছা, এবার হচ্ছে কি ল্যামিনার ফ্লো কাকে বলে? এটা হচ্ছে ল্যামিনার ফ্লো অর স্ট্রিমলাইন সরি, স্ট্রিমলাইন মোশনও অনেক সময় আমরা বলতে পারি এটাকে, ঠিক আছে? জিনিসটা কি হচ্ছে দেখো, যখন ধরে নাও এটা একটা পাইপ রয়েছে, হ্যাঁ, ভালো করে দেখবে, এই জিনিসটা বুঝতে হবে, আমি যেরকম ভাবে বোঝাবো উইথ দ্য ডায়াগ্রাম সেরকম ভাবে খাতায় কপি করে নেবে। ধরে নাও এরকম একটা পাইপ রয়েছে, ঠিক আছে? নাও, তো যেটা বলছিলাম, ওটা বেকার, পুরো ভিডিওটা পজ হয়ে গেছিল। তো হ্যাঁ, ধরে নাও এক একটা লেয়ার অফ ওয়াটারের মধ্যে এক একটা পার্টিকেল, একটা পার্টিকেল ছিল পি পার্টিকেল, এই কালো ডটটা, এই পাথটা ফলো করে দিয়ে যাচ্ছে, তো পি এখান থেকে গিয়ে এখানে ফ্লো করলো। এবার এই যে পার্টিকেলটা, একেই যদি এর আগের পার্টিকেল, এটা হচ্ছে কি প্রিসিডিং, মানে এটা এগোচ্ছে, তো আমি যদি এগোই, তোমরা যদি আমার পাথটা ফলো করে আমার সাথে সাথে এগো, মানে এই এ পার্টিকেলটা দিয়ে পিছন আসে, প্রিসিড সাকসেসিং হবে তো। হ্যাঁ, মানে কি এর প্রিসিডিং পার্টিকেলস গুলো, যে কালো ডটটা যাচ্ছে, কালো পার্টিকেল যেটা পি পার্টিকেলটা, ওর যে প্রিসিডিং পার্টিকেলস গুলো যদি সেম পাথ ফলো করে, এই যে when a liquid flows in such that each particle passing a certain point follows the same path, রেকর্ডিং হচ্ছে না, follows the same path as the preceding particles. Particles which passed the same point, the flow is said to be streamlined. And the path is called streamline. তার মানে কি পাথটাকে আমরা বলি স্ট্রিমলাইন, আর
ফ্লোটাকে বলি আমরা স্ট্রিম লাইন। তার মানে কি বলছে? তার মানে বলছে ধরে নাও যে পি পার্টিকেলটা v1 ভেলোসিটি নিয়ে ফ্লো করছে, তাই না? আর এ ভেলোসিটি নিয়ে যেটা ফ্লো করছে, এও দেখা যাচ্ছে কি এটা v2 নিয়ে ফ্লো করছে, ঠিক আছে? আর এদের যে ফ্লোটা ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকছে, নয়তো কি ধাক্কা খেয়ে যাবে একটা পার্টিকেল, তাই না? ধরুন আমরা একটা পুজো প্যান্ডেলের লাইনে এগোচ্ছি, যদি দুম করে কেউ দাঁড়িয়ে না যায় ততক্ষণ তো আমরা ধাক্কা খাবো না। কি এবার যেহেতু চুপচাপ কি ভাষা দিয়েছে বুঝতে পারছি। দুধ থাকো থেকে। কার কার ও জ্বর হয়েছে বলছে। কালকে রাত 9টার সময় স্নান পিপি পিছন পাখা। তোমাদের রিক্সার ওখানে জিম করে না ওই অ্যাবসলিউট? অ্যাবসলিউটলি ওরা জানি, দেখলাম বেশ ইনস্টাগ্রামে। তুমি করে দেখলে? ইনস্টাগ্রামে তো স্যার আমাকে ফলো করে, আমি ফলো করি। কেন? কি কেন? ভালো লাগে না কেন? বলবি না, ঠিক আছে? আমার খুব ভালো আছে। বলে দেবো ঘোরামির দোষ কথা। এই তোমাদেরকে আমি হয়তো এই উইকে বা পরের উইকে আমার ওই সেন্টারে ডাকতে পারি, ঠিক আছে? আমি এখানে ক্লাস নেব না। হ্যাঁ, থ্যাংক ইউ। কেন? আমি চলে যাবো। ভালো, তোমার ভালো লাগছে না? ওখানে একটা কাজও আছে। লেখা গেছে সব? লেখো, তাড়াতাড়ি লেখো, হাত চালাও। আমার বাড়ি থেকে কাছে। এটা আমার বাবার। আচ্ছা এবার শোনো মন দিয়ে, এবার যেগুলো বলবো না এগুলো জাস্ট শোনার মানে শুনে বুঝতে হবে জিনিসটা। তোমাদের অত কিছু ডেরিভেশন নেই, জাস্ট বোঝার আছে। মানে এই থিওরির এই পার্টটা থেকে নিউমেরিক্যাল যেরকম দেয়, বার্নৌলিস থিওরেম থেকে নিউমেরিক্যালস দেয়, আর রেনল্ডস নাম্বার থেকে। আর ভিসকসিটি কিছু কিছু পার্ট আছে সেগুলো বলবো। ভিসকসিটি গ্রেডিয়েন্ট মানে কোএফিসিয়েন্ট অফ গ্রেডিয়েন্ট, ভিসকসিটি গ্রেডিয়েন্ট, এগুলো বার করতে হয়। বাট জেনারেলি আমি এখন যেগুলো বলবো সেটা একটু থিওরি পোর্শন, মন দিয়ে শুনতে। ফার্স্ট অফ অল টার্বুলেন্ট ফ্লো কাকে বলে? ঠিক আছে, টার্বুলেন্ট ফ্লো তাদেরই বলে, ধরুন একটা এরকম, এটাকে বলা একটা স্ট্রিম লাইন টিউব বলা হয়, ঠিক আছে? এতে ফ্লো অফ ডাইরেকশন আর এটা প্যারালাল হয়, ঠিক আছে? মানে পার্টিকেলসের যে ফ্লোটা আর টিউবের যে ওয়ালসগুলো সেগুলো প্যারালাল ডাইরেকশন হয়, মানে সেম দিকে। এবার টার্বুলেন্ট ফ্লো হচ্ছে যখন দেখবে ওই মানে ওয়াটারফল থেকে যে জলটা পড়লো, পড়ে ওই যে কন্টিনিউয়াস একটা ঘূর্ণিঝড়ের মতো হয়ে যায়, উজুমাকি জাপানিজে বলে ওই ইয়েগুলোকে, ঘূর্ণিঝড়গুলোকে। জানো তো কি বলছো? হ্যাঁ, কি? যখন ওয়াটারফল থেকে কোনো জল পড়ছে হ্যাঁ। দেখবে জলগুলো এক একটা জায়গাতে এরকম এরকম ঘুরতে থাকে। জোয়ারপুল। ওয়ার্লপুল, ইয়েস, ভেরি গুড। এটাকে বলে জাপানিজে উজুমাকি। না তো, হ্যাঁ, আমি তো হাজারখানা ওয়াটারফল দেখেছি, আমি তো এরকম দেখিনি ঘুরছে এক জায়গায়। এক জায়গায় ঘোরা নয়, আমি বলছি যখন এক জল জায়গায় পড়ছে। জলটা যখন পড়ছে, অ্যাকচুয়ালি এটা তুমি দেখতে পারবেও না যতক্ষণ না কোনো কালার ডাই হিসাবে ফেলবো আমরা। জলটা ধরুন এটা একটা ক্লিফ, এই জলটা যে পড়লো ধরুন এটা ওয়াটার সারফেস, জলটা যে পড়ছে জিনিসটা কাইন্ড অফ কি হচ্ছে, পুরো জলটা পড়লো, পড়েছে এটা আবার উপরে উঠছে, তারপরে তো এটা গোল গোল ঘুরছে কাইন্ড অফ জিনিসটা। কেন ঘুরছে? হ্যাঁ, কেন ঘুরছে? আসছি বলছি, এই জিনিসটা এরকম ঘোরে না সচরাচর সবসময়। মানে কাইন্ড অফ ওয়ার্লপুল শুধু বলে না, এটা এটা ইন্ডিপেন্ডেন্ট পাথ, এগুলো সব কটা পার্টিকেলস মানে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে ডিউ টু দেয়ার ভেলোসিটিজ। ওকে, এই ফ্লোটাকে আমরা বলবো টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে? এবার যখন স্ট্রিম লাইন মোশন আসে, এই যে স্ট্রিম লাইন ফ্লো এর কথা বলছিলাম আমি এক্ষুনি, মন দিয়ে শুনবে। স্ট্রিম লাইন ফ্লো এর সময় কি হয় জিনিসটা, এদের যে ভেলোসিটিটা থাকে যার জন্য স্ট্রিম লাইন ফ্লোটা হচ্ছে, এটা খুব বেশিও নয় খুব কমও নয়, এটা পার্টিকুলার ভেলোসিটি। খুব বেশি হয়ে গেলে আমরা এটাকে বলবো ক্রিটিক্যাল ভেলোসিটি। ওকে, যেরকম আমি যদি একটা এক্সপ্রেশন ড্র করে দিই, মানে ক্রিটিক্যাল ভেলোসিটি বলতে কি বোঝাচ্ছি, ভেলোসিটি জিনিসটা ওয়ার্ডটা এরকম, এটাকে আমরা সি দিয়ে বলি, ডিফাইন করি। আর একটা এক্সপ্রেশন আছে সেটা হচ্ছে ভেলোসিটি vc ইকুয়ালস টু
কে আর গামা রো ডি, কে আর গামা রো ডি। এই ইকুয়েশনটা শুধু লিখে রাখো। এটা কি কি জিনিস পরে বলবো সব, এগুলো এখন তোমাদের নেই, নেই মানে এখন লাগবে না, পরে লাগবে। জাস্ট এই এক্সপ্রেশনটা লিখে রাখো, যেখানে রো মানে হচ্ছে ডেনসিটি। আচ্ছা গামা বাদ দাও, গামা ফর্মে লিখতে হবে না, গামা ফর্মে না লিখে এটা আমি বলছি, আরো সোজা করে দিচ্ছি। এটা কে ইটা লিখবে, কে ইটা। এটা কি হয়? সব বলছি। এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভেলোসিটি, যে ভেলোসিটিটার জন্য বলছিলাম। কি হলো? আমি অর্ধেক ই লিখেছিলাম। হ্যাঁ, এটা অর্ধেক ই লিখে কেটে দিয়েছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে স্ট্রিমলাইন ফ্লো যখন হচ্ছে, এটা একটা ভেলোসিটি অফ ওয়াটারের জন্য হচ্ছে, যে একটা স্ট্রিমলাইন হয়ে পড়ছে, দেখবে কলটা আস্তে করে খুললাম, একটা সরু ফিতের মতো, কাঁচের মতো জলটা পড়ছে নিচের দিকে। এটা কখন হচ্ছে? এটা এটা একটা টাইমে একটা ভেলোসিটির জন্য হচ্ছে, যেটা স্ট্রিমলাইন মোশনের ঠিক মানে কি বলবো, খুব বেশি ভেলোসিটি হলে জলটা দেখবে বাবল হয়ে পড়ে, খুব আস্তে করলে দেখবে তাও একটু বাবল হয়ে পড়ে। একটা পার্টিকুলার ভেলোসিটির জন্যই আসছে। এবার ওই পার্টিকুলার ভেলোসিটির জন্য যে জলটা সরু হয়ে পড়ছে, ওর একটু বেশি যদি ভেলোসিটিটা বেড়ে যায়, সেই ভেলোসিটিটাকে আমরা বলবো ক্রিটিক্যাল ভেলোসিটি। তার যদি আমরা একটা এক্সপ্রেশন লিখি, এটা আমরা পাবো কে ইটা রো ডি, যেখানে ইটাটা হচ্ছে তোমার ভিসকসিটি অফ দ্য লিকুইড, রো হচ্ছে ডেনসিটি অফ দ্য লিকুইড, ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য টিউব, আর কে যেটা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিক একটা, সেটা হচ্ছে রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বারটা কি জিনিস? এর একটা সায়েন্টিস্ট ছিলেন, তার একটা কি বলবো, একটা এক্সপেরিমেন্টাল ভ্যালু এগুলো রেনল্ডস নাম্বার। তোমাদের আই গেস স্কুলে করাবে জিনিসটা, এক্সপেরিমেন্টটা রেনল্ডস নাম্বারের। রেনল্ডস নাম্বারের ভ্যালু যদি 2000 এর কম হয়, মানে একটা কন্ডিশনস রয়েছে, কন্ডিশনস গুলো হচ্ছে যদি 2000 এর জন্য কম হয় তাহলে স্ট্রিমলাইন ফ্লো, স্ট্রিমলাইন। ওকে, যদি রেনল্ডস নাম্বারের ভ্যালু 2000 এর চেয়ে বেশি হয়, ঠিক আছে, সরি 1000 এর থেকে 3000 এর মধ্যে, মানে 2000 এর চেয়ে কম যদি হয়, 1000 যদি হয়, বা এটা 3000 যদি হয়, তাহলে এটা আনস্টেবল। ঠিক আছে, 2000 এর কমেই থাকতে হবে ওটাকে, তবেই ল্যামিনার ফ্লো আসবে। আর আনস্টেবল, এবার যদি কে এর ভ্যালু 3000 এর বেশি চলে যায়, তাহলে এটাকে বলা হবে টার্বিউলেন্ট। বোঝা গেল জিনিসটা? এই নাম্বারের সিগনিফিকেন্সটা এটা। তোমাকে কোশ্চেনে অনেক সময় দেওয়া থাকবে, মানে নিউমেরিক্যাল ক্ষেত্রে, যে রেনল্ডস নাম্বার দিয়ে দিল, আচ্ছা, মানে তোমাকে কোশ্চেন 1000 less than k লিখছো। রেনল্ডস নাম্বারটা যদি 2000 এর মানে 1000 এর থেকে বেশি হয়, কে এর ভ্যালুটা যদি কম, মানে 2000 এর চেয়ে কমে চলে যায়, 3000 এর চেয়ে বেশি হয়ে চলে যায়, তখন এটা আনস্টেবল থাকবে। আনস্টেবল মানে ওই সবে সবে কেঁপে কেঁপে পড়ছে জলটা। ঠিক আছে, 3000 এর বেশি চলে যায় মানে 3000 এর কম যায়। হ্যাঁ হ্যাঁ, সরি মানে ওই আর কি 2000 এর বেশি, 3000 এর কম। এক্স্যাক্টলি। কি যায়? রেনল্ডস নাম্বারের ভ্যালুটা, রেনল্ডস নাম্বার একটা ফ্যাক্টর, ঠিক আছে, যেটা ডিটারমাইন করে জলের ফ্লোটা কেমন হবে। ঠিক আছে, ওটাই আছে। কাইন্ড অফ এই যে ট্যাপটা খুলছি, হ্যাঁ, ট্যাপটা খুলছি কাইন্ড অফ আমরা, ওটা কাইন্ড অফ রেনল্ডস নাম্বারকে এফেক্ট করছে। যত তুমি যে ঝিলের এক্সাম্পলটা দিলে ওটা কি টার্বিউলেন্ট? হ্যাঁ এক্স্যাক্টলি, ওয়াটারফল যেটা পড়ছে ওটা টার্বুলেন্ট। আচ্ছা, less than 3000 টা তো less than 2000 ও হতে পারে, মানে তার মধ্যেই তো পড়ছে। কোথায় বলো তো এইটা? এইটা হচ্ছে কে এর ভ্যালু যখন 3000 এর চেয়ে কম, আবার 1000 এর চেয়েও কম, মানে একটা মিড ভ্যালু এটা, 1000 এর চেয়ে বেশি। মানে কাইন্ড অফ যদি নাম্বার লাইন ড্র করে দিল, 3000 এর থেকেও কম। বলছি একটা নাম্বার লাইন ড্র করলাম, এটা 3000, এটা 1000, এই পাঁচ, এই যে এইটা, তাহলে তো 3000 এইটা হচ্ছে, এটা বলছি এটা ল্যামিনার, এইগুলো আনস্টেবল, সরি হ্যাঁ আনস্টেবল। 3000 এর চেয়ে বেশি আনস্টেবল হওয়া শুরু হচ্ছে
দেন আবার অনেক বেড়ে গেলে ওটা টার্বুলেন্ট হয়ে গেল। আচ্ছা তাহলে তো ওটা সাইনটা তো আনস্টেবলের ওখানে 3000 এর আগে তো ওয়ে হবে, কি হবে? গ্রেটার দ্যান। হ্যাঁ, তো এটা কি লিখেছি আমি? কে ইজ লেস দ্যান 3000। হ্যাঁ তাহলে 3000 এর কম হলে তো ল্যামিনার হয়ে যাচ্ছে। লামিনার হয়ে না, ওটা 2000 এর কম আসতে হবে। 2000 থেকে 3000 এর মধ্যে আবার একটা গ্যাপ রয়েছে না? লাইনটা তাহলে তোমার তো মানে এখানে একটা 2000 আসবে বলতে গেলে। তাহলে ওটা 1000 না লিখে 2000 লিখতে হবে। 2000 এর বেশি 3000 কম হচ্ছে আনস্টেবল, আর 2000 এর কম হচ্ছে স্ট্রিম লাইন। না না, একটু জায়গা করে দিই এখানটা ভালো করে। বুঝিয়ে দেখো কি লিখেছি আমি, কে এর ভ্যালু যদি 2000 এর চেয়ে কম হয় তার মানে ওটা ল্যামিনার ফ্লো। আবার যদি কে এর ভ্যালুটা কি বলছে এখানে, এই রেঞ্জের মধ্যে হয়। তোমরা সেটস পড়েছো তো? তো সেটস এ দেখবে এটা একটা রেঞ্জ, ডোমেন এন্ড রেঞ্জের মতো কনসেপ্ট আছে। স্ট্রিম লাইন, জাস্ট এই ভ্যালুস গুলো মনে রাখবে এখানে, আর কিছু এখানে অ্যাকচুয়ালি কিছু লাগবে না। এবার তোমাকে কি ডিটারমাইন করতে হবে সেটা হচ্ছে, হয়তো তোমাকে এই জিনিসগুলো কিছু কিছু দেওয়া থাকলো, ওখান থেকে কে ডিটারমাইন করতে দিল কোয়েশ্চেনে, যে দ্য ক্রিটিক্যাল ভেলোসিটি অফ কেরোসিন ইজ দিস, শুধু কেরোসিন বলছি না, বাদ দাও, ওয়াটারই বলছি, অফ ওয়াটার ফলিং ফ্রম আ ওয়াটারফল ইজ দিস, who has the মানে it has the density of that and এই কি বলে, কি বলে, viscosity of this। আচ্ছা আমি বলছি তাহলে স্ট্রিম লাইন আর আনস্টেবলটা ঠিক আছে, স্ট্রিম লাইন আর আনস্টেবলটা আমরা ডিটারমাইন করব কিভাবে? বাকিগুলোর ভ্যালু দিয়ে। এই যে এই রেঞ্জটার ভ্যালুটা যদি 2000 এর কম হয় কে এর ভ্যালু, মানে ধরো 1800, হ্যাঁ তখন স্ট্রিম লাইন। স্ট্রিম লাইন। তাহলে আবার যদি 1000 এর নিচে চলে যায় হ্যাঁ তাহলে আনস্টেবল। 1000-এরও নিচে চলে যাবে। হ্যাঁ আচ্ছা কিন্তু মানে এটা 900 তো দেখাচ্ছে হ্যাঁ। যে 1000 এর থেকে বেশি হবে। 1000-এর থেকে বেশি দেখাচ্ছ। হ্যাঁ ওই আর কি, মানে এটা মানে কি বলবো, 1000 থেকে 3000 এর মধ্যে কি? হ্যাঁ 1000 থেকে 3000 এর মধ্যে তো আবার 2000 এ চলে হ্যাঁ আসছে। সেটাই বলছি। হ্যাঁ আমিও তো ওটাই বলছি এখন আমার। তাহলে 1000-এর কম কি করে হচ্ছে? 1000 থেকে তো বেশি। হ্যাঁ বসে আর আমার ভালো লাগে এরকম কোয়েশ্চেন এন্টারটেইন করতে, যে কেন এই, তুমি বললে 1000-এর কমও হতে পারে তাই তো আনস্টেবল, হ্যাঁ হ্যাঁ কিন্তু 1000-এর বেশিই তো আনস্টেবল। 10,000 or হ্যাঁ এটা তো দেখাচ্ছে কি এটা মোর দ্যান 1000। হ্যাঁ এক সেকেন্ড দাও, এইখানে এক্সপেরিমেন্টাল অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল ভ্যালু তো অত অ্যাকুরেটলি দেয় না, তার জন্য দিয়েছে। কেস দাও দেখি, দাও 1000 বাজে দেখতে বইটা চোখে লাগছে, এইচসি মারো, দাও দাও এর চোখে লাগছে বইটা বাজে দেখতে। একদম গুরুদেব, ফাদার ফাদার নয়। ফাদার অফ ফিজিক্স এলিমেন্টটা এই যে এই যে এই যে এই যে এই জিনিসটা দেখবে তারপরে বলবে। হ্যাঁ এই যে এই জায়গাটাতে যাওয়া মানে মানে কি বলবো, বলো কি আছে লেখা? রিটায়ার্ড প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিক্স আইআইটি কানপুর। কানপুর কোথায়? ইউপিতে লখনৌর চেয়ে আগে। যদি তুমি ওই জায়গাটায় মানে ফার্স্ট অফ অল কানপুর আইআইটিতে পড়ার সুযোগ খুব কম জন পায়, প্রফেসর হওয়ার তো ভালো। কানপুর অনেক ভালো। আইআইটি প্রফেসররা কি হার্ভার্ড থেকে পাস আউট করে আসে? হার্ভার্ড থেকে পাস আউট বলে নয়, হার্ভার্ডে পড়াতে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আইআইটি প্রফেসরদের। হ্যাঁ কারণ কি আইআইটি গুলো তো শুনেছি হার্ভার্ড, কিছু আইআইটি বোম্বেটা হার্ভার্ডের থেকে বেটার কলেজ অ্যাকচুয়ালি। হুম এক্স্যাক্টলি, বোম্বে আর দিল্লিটা বাকি সব না। 258 এই বইটা খুব সুন্দর থিওরির জন্য, ঠিক আছে, বাট যদি আমি বলি ভালো বোর্ডসে মার্কস পেতে চাও তাহলে তো নো ডাউট এসএল হবে ফুল বুক। এটা খুবই সুন্দর বই, এটা আমাকে আমার দিদি দিয়েছে। খুবই সুন্দর। আগে আগে বলবো তো এটা কিনেছো? না কিনিনি, দিদি দিয়েছে, আমার দিদিও তো দিচ্ছে, চান্স পেয়ে গেছে এবছর থেকে। আরে বাস। কোন স্কুল মানে কোন হসপিটাল? ওই এতে শরৎচন্দ্র কিছু একটা। ওই এখানে একটু অ্যাকচুয়ালি জিনিসটা কি বলতো, এখানে এটা দেখো স্যার আকাশ থেকে দিয়েছে এনসিইআরটি ম্যাপস। কোনো লাভের লাভ না, এনসিইআরটি বইটা থেকেই বলতে গেলে এগুলো দিয়ে দিয়েছে তুলে। ওই পয়সা নিয়েছি, কিছু তো করতে হবে। সামারাইজ করে দিয়েছে। হ্যাঁ খাটনি লাস্টে কমে একটা গেছে। মডেল টেস্ট পেপার। এখানে আমার যেগুলো পড়ানো হয়ে গেছে, এই যে আমি এই পার্টটা পড়াচ্ছি, যে ফ্লো অফ ফ্লুইডস আমার এর আগে অবধি হয়ে গেছে। এই যে
দেখো হরিজন্টাল অ্যাক্সেলারেশন, ও না এটা পড়াইনি, এটা পরের দিন পড়াতাম। এলিভেটরের কনসেপ্টটা পড়াইনি, আর্কিমিডিস প্রিন্সিপাল পড়িয়ে দিয়েছি। এই আচ্ছা আজকে ফ্লুইডটা কন্টিনিউ করছি। ভালো কথা, একদম ভালো করে তুমি এক বাইট নিয়ে শুরু করো। হ্যাঁ হ্যাঁ, জাস্ট আমি একটা প্রিন্সিপাল অফ হ্যাঁ, তুমি দুটোই মনে করাতে বলেছিলে, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি হ্যাঁ আর ওই হাইড্রোস্ট্যাটিক প্যারাডক্স। ওটা আমার অন্য দিনের, কারণ কি ওটা একটা প্যারাডক্স। ওয়ার্ক ডান অন প্যারাডক্স মানে জানো তো? প্যারাডক্স মানে কি সেটা জানো তো? জানো শুভজ্যোতি প্যারাডক্স মানে কি? ওই একটা অল্টারনেটিভ ইউনিভার্স আছে something। না না, অল্টারনেটিভ ইউনিভার্স না। ইমাজিন করো আজকে আমি টাইম মেশিন বানালাম, টাইম মেশিন বানিয়ে ওই তো দাদুকে টাইম মেরে লুপে দিল, টাইম তারপরে লুপে দাদু টাইম হ্যাঁ। লুপে ফেসে গেলাম, তাই তো? হ্যাঁ, দাদুকে মেরে দিল। আমি দাদুকে মেরে দিলাম, তার মানে কি আমার বার্থ হবে না? বাবা এবার আমার যদি বার্থ না হয়, স্যার ওটা একটা অ্যানসার আছে স্যার, হ্যাঁ। অ্যাডাপ্টেড। কি আছে? একটা অ্যাডাপ্টেড, এটা একটা অ্যানসার আছে, কেউ একটা অ্যাডাপ্ট। আছে অ্যান্সার আছে, বাট ওদের টাইমলাইন কন্টিনিউটিটা ব্রেক হয়ে যায়। না, কন্টিনিউটি ব্রেক হয়ে যায় ওটা, ঠিক আছে, কন্টিনিউটি ব্রেক। হ্যাঁ মানে দেখো না, আমার দাদুকে আমি মেরে দিলাম, তার মানে কি আমার বার্থ হবে না? আমার যদি বার্থ না হয় তাহলে আমার দাদুকে কে মারবে? তার মানে আমার দাদু কোনোদিন মরেনি। তার মানে আমার দাদু যদি না মরে, তার মানে আমার 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 এক্সিস্টেন্স আছে। আমি লিখে আচ্ছা, আচ্ছা, যদি যে মুহূর্তে দাদুকে মারবে সেই মুহূর্তে তো ম্যাগিস হয়ে যাবো। হ্যাঁ ভ্যানিশ হয়ে যাওয়া মানেটা কি? আমার এক্সিস্টেন্স থাকবে না। আমার এক্সিস্টেন্সই যদি কেউ না থাকে, তাহলে পাস্ট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো প্যারাডক্স কাইন্ড অফ একটুখানি, তাহলে তো টাইম মেশিনটা বানানোই লাগবে। এক্স্যাক্টলি কাইন্ড অফ, ওটাই হচ্ছে প্যারাডক্সের কনসেপ্ট, মানে এটা জিনিসটাই কাইন্ড অফ ডিফারেন্ট, মানে খুবই চিন্তাধারার ব্যাপার। আচ্ছা দেখো, আমি এখন প্রিন্সিপাল অফ কন্টিনিউটি হয়ে যাবো। হ্যাঁ আজকে যেটা হ্যাঁ হ্যাঁ টরিসেলি, টরিসেলি থিওরেম ই ফ্ল্যাপস। হ্যাঁ ওটা আমি তোমাদের পরীক্ষার জন্য তো ক্লাসটা হয়নি, ওটা আমি অনলাইনে পড়াবো। তোমাদের তো এক্সামের জন্য ক্লাসটা অনেকজন মানে হয়েছে, লেটে এসছে, তাড়াতাড়ি গেছে, এরকম হয়েছে। তার জন্য ওটা আমি নেক্সট দিন করাবো। নেক্সট দিন মানে নেক্সট এই উইকে, কালকে অনলাইন ক্লাস নেবো একটা, তখন কালকে ফ্লুইড পড়াবো, ওটা আপলোড করে দেবো। ঠিক আছে, ঠিক আছে। কি হলো? কিভাবে যাবে? বাবা লাগে রিক্সা করে। সাহিলের সাথে বাড়ি চলে গেলাম। আমার একটা বন্ধু ছিল, সে আগে সাহিল জানো স্যার পুলকারে আসতো। 5 টাকা নিয়ে দাঁড়িয়ে গেছে, লাইক কোনো বাসে তো 5 টাকা নিয়ে যাবে, ভাড়া 10 টাকা, 5 টাকা নিয়ে কোনো বন্ধুর থেকে 5 টাকা চেয়ে নেবে, সে বাড়ি ফিরবে, তাহলে বাড়ি ফিরবে না, না, লাস্টে আমি পে করলাম। আমাদের আমার একটা বন্ধু ছিল, সে পুলকারে আসতো। সে পুলকার আছে, ঠিক আছে, এবার পুলকারে সে করেছে কি, আহ, ছেড়ে দিয়েছে। আর ওর বাবা কেন ছেড়েছে, ও আমাদেরকে রিজন বলছে, আরে বাবাকে অনেক করে বোঝালাম একটা রিক্সা কিনে দিতে, স্কুলে আসবো, রিক্সাতে পার্ক করবো, প্যাসেঞ্জার তুলে নেবো, আবার বাড়ি যাওয়ার সময় প্যাসেঞ্জার নিয়ে যাবো। ও রিক্সা করতো না, কিন্তু ও কিন্তু সাইকেলে আসছে, ঠিক আছে। এবার যে ওর বন্ধু বান্ধবরা টিউশনে যাবে বা এ করবে, তাদেরকে ওরকম করতো, মানে 10 টাকা 5 টাকা করে নিয়ে স্কুলে বাড়ি ছেড়ে দিত, সাইকেল নিয়ে আসতো, যে বাড়ি যাবে। হ্যাঁ ভালো সাইড আছে। হ্যাঁ, 20 টাকা করে নিত, বাড়িতে ছেড়ে দিত। বলতো দেখ তোর, ওকে এরকম ভাবে বোঝাতো, দেখ তোর বাড়িতে গেলে তুই রিক্সা ধরলে 50 টাকা নেয়, আমায় 20 টাকা দেয়, আমি পরে মাসে পৌঁছে 200 দেবো। টাকা প্রফিট। যা ঝাড় খাচ্ছে স্কুলে সব বাঙ্ক মারছে ক্লাসগুলো গ্রাউন্ডে গিয়ে বসে হ্যাঁ, আগের দিন আমাকে ধরেছিল, বললো পেরেন্টস কল করো, কর, আমি মনের নাম্বার তো ব্লক করো। আমি আবার বলে দিয়েছি অফিসের নাম্বার থেকে ফোন করো, নাম্বারটা ব্লক করা আছে, অন্য কোনো নাম্বার থেকে করবে। আচ্ছা শোনো, মন দিয়ে শুনবি, প্রিন্সিপাল অফ কন্টিনিউটি কাইন্ড অফ একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, আর এইটার বেস করে তোমরা সব অঙ্ক পারবে ফ্লুইডে, মানে যেই যেইগুলো পড়াবো আমি বলেছি, সেই সেই অঙ্ক দিয়ে আসেই চোখ বন্ধ করে ওই ফর্মুলাগুলো প্র্যাকটিস করবে। আর ফর্মুলা শুধু নয়, ডেরিভেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ওকে। প্রিন্সিপাল কন্টিনিউটি বলে যে যদি if a non compressible and non-viscous fluid flows in a streamlined path বা streamlined flow, আগে দিনই বুঝিয়েছি স্ট্রিমলাইন কাকে বলে, স্ট্রিমলাইন কাকে বলে বুঝিয়েছি আগের দিন। তো যদি কোনো নন ভিসকাস ইনকম্প্রেসিবল ফ্লুইড যদি স্ট্রিমলাইন মোশনে ফ্লো করে, তাহলে ওর যে প্রোডাক্ট অফ এরিয়া আর ভেলোসিটি in one portion is equal to the area
and velocity of the second portion, মানে যদি কাইন্ড অফ বলি একটা টিউব এখান থেকে কানেক্টেড, ছাদ থেকে জল পড়ছে, পাইপ দিয়ে নেবে, কল দিয়ে পড়ছে, মানে ওই কি বলে ওটাকে, বলো না, রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেম কাইন্ড অফ যদি বানাই, আর বলি যদি ওটা স্ট্রিম লাইন মোশনে আসছে একটা, তাহলে তোমরা কি করবে? আমি যদি বলি যে মানে প্যারামিটারস গুলো যদি দিয়ে দিই, তাহলে কাইন্ড অফ বলতে পারো যে প্রোডাক্টটা সেম হচ্ছে। এটা অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অফ কন্টিনিউটির মেন জিনিসটা। এটা আমি লিখে দিচ্ছি, বোঝাচ্ছি সব এক সেকেন্ড, তো আমি ভুলে যাব। মানে প্রিন্সিপাল অফ কন্টিনিউটি বলে ইফ এনি ইনকম্প্রেসিবল ফ্লুইড, ইনকম্প্রেসিবল নন ভিসকাস, কন্ডিশনটা মনে রাখতে হবে, ইনকম্প্রেসিবল নন ভিসকাস ফ্লুইড যদি কোনো স্ট্রিমলাইন মোশনে স্ট্রিমলাইন পাথ ফলো করে মুভ করে, তাহলে তার একটা পোরশনের এরিয়া ইনটু ভেলোসিটিটা, মানে টোটাল প্রোডাক্ট অফ দ্য এরিয়া এন্ড ভেলোসিটি উইল রিমেইন কনস্ট্যান্ট এট অল দ্য পোরশনস অফ দ্য পাথ। ঠিক আছে, মানে একটা পাথ ফলো করে যাচ্ছে, একটা রিভার ফ্লো করছে, ঠিক আছে, রিভারটা কত চওড়া হচ্ছে, সরু হচ্ছে, রিভারের মধ্যে একটা নন ভিসকাস নন কম্প্রেসিবল ফ্লুইড ফ্লো করছে, তো প্রত্যেকটা লিকুইড কিন্তু ভিসকাসিটি আছে ওর মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা, তাই না? আমি কি বললাম? নন ভিসকাস, নন মানে ইনকম্প্রেসিবল ফ্লুইড মুভিং ইন আ স্ট্রিমলাইন মোশন, মোশনটা যেন স্ট্রিমলাইন হয়, নন ভিসকাস ইনকম্প্রেসিবল স্ট্রিমলাইন পাথে যদি ফলো করে ফ্লুইড, তাহলে আমার যে এরিয়া ইনটু ভেলোসিটি ইন দ্য টোটাল পাথ উইল রিমেইন কনস্ট্যান্ট। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি। বোঝা গেল? লেখো, দ্য প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি স্টেটস দ্যাট, ডিটেক্ট করছি আর লেখাবো মানে হ্যাঁ, দ্য প্রিন্সিপাল অফ কন্টিনিউইটি স্টেটস দ্যাট the principle of continuity states that when an incompressible and non-viscous fluid, incompressible and non-viscous fluid flows in a streamline motion, flows in a streamline motion through a tube of non-uniform cross section, through a tube of non-uniform cross section, then the product of the area of cross section, then the product of the area of cross section and the velocity of the flow, is same at every point in tube. then the product of the Area of cross section and velocity of the flow, area of cross section and velocity of the flow, area of cross section and velocity of the flow is same at every point in tube. Okay, তার মানে কি, প্রোডাক্ট এটা কনস্ট্যান্ট হলো a ইনটু v কনস্ট্যান্ট, এবার যদি a ইনটু v কনস্ট্যান্ট হয়, তার মানে কি v is inversely proportional with 1 by a, মানে প্রত্যেকটা জায়গায় ভেলোসিটিটা ক্রস সেকশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, এরিয়া বাড়লে ভেলোসিটি কমবে, ভেলোসিটি বাড়লে এরিয়া কমবে। ওকে, এবার কাইন্ড অফ জিনিসটা কিসে, মানে এক্সাম্পল যদি বলি, সবথেকে ভালো এক্সাম্পল হবে তোমাদের সামনে কি আসছে, হোলি, হোলির পিচকারি, হোলির পিচকারি কি করি আমরা, একটা পিস্টন দিয়ে চাপি, মানে জিনিসটা যদি এরকম বলি, পিচকারি যেটা হয় দেখবে নজলটা সরু হয়, এরিয়া কমিয়ে দিলে ভেলোসিটি বেড়ে যাবে। হ্যাঁ, এবার পড়েছি এটা। যখন এটা চাপ দিচ্ছি আমরা, জলটা কি হচ্ছে, এখান দিয়ে যাচ্ছে, বাট নজলটা ছোট, যেহেতু নজলটা ছোট, একদম সরু, এরিয়া কমে যাচ্ছে, তার মানে যখন ভেলোসিটিটা বেরোবে, ফ্লুইডটা হুসুস করে বেরোবে, এটাকে বলা হয় আরে কি জানো বলো ওটাকে, যা ডিভাইসটার নাম ভুলে গেলাম, piston পিস্টন না, আরে আমি টপিকস গুলোর মধ্যে কিছু কিছু নাম লিখেছিলাম, দেখো তো,
টরিসেলি আর কি কি লিখিয়েছিলাম আর ভেন্টরিমিটার ভেন্টরিমিটার কি না ভেন্টরিমিটার না দেখি দাঁড়াও দেখে বলছি